100 বছর পর, 50 বছর পর এই পৃথিবীতে আপনাকে আমাকে চিনার মতো মানুষও থাকবে না। আমাদের দাদারা, তাদের বাবারা, তাদের বাবারা আমাদের মতো এই পৃথিবীতে বসবাস করেছে। আজকে আমার দাদার বাবার নাম কি ছিল বলতে পারি না। আমার দাদার বাবা কি করেছে তাও জানি না। তার কবরটা কোন জায়গায় তাও খবর নিতে পারি না। নাই, হয়তো উনি 100 বছর আগে মারা গেছেন। 100 বছরের কালের পরিক্রমায় এই পৃথিবী থেকে তার নাম, তার যশ, তার এই পৃথিবীর সম্পদ সব চলে গেছে। এটা তো আমার বেলায় হবে, আপনার বেলায় হবে। এই কবরটার কাজ দিয়া প্রতিদিন আপনিও যান, আমিও যাই, প্রত্যেকেই গমন করি। কিন্তু আমরা কয়জন মানুষ কবরটা দেখে ভাবি একদিন আমার ছেলে, আমার আত্মীয় স্বজন আমাকে কাঁধে করে এনে এই জায়গায় কবরের মধ্যে অন্ধকার জায়গাতে রেখে সবাই চলে যাবে। ভাগ্য যদি আপনার ভালো হয়, আপনার ছেলে হয়তো মাঝে মাঝে যাই আপনার কবরটা জিয়ারত করবে। আর নচেত 1 সপ্তাহ 15 দিন পরে সকলের অন্তর থেকে আপনি আস্তে আস্তে মুছে যাবেন। সবাই মনে করবে ওনাকে নিয়ে তো আর টেনশন করে লাভ নাই, উনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? ভাগ্য খারাপ হলে আপনার কোনো সন্তান কোনো দিন আপনার কবরের কাছে যাইয়া জিয়ারত নাও করতে পারে। আপনার কোন সন্তান আপনার জন্য কোনোদিন দোয়া নাও করতে পারে। সেজন্য ওই জায়গার প্রিপারেশনটা আপনাকে আমাকে দুনিয়া থেকে নিয়েই যেতে হবে। কবরের জীবনটা তো একান্তই একা কাটাতে হবে। পৃথিবীতে আমরা মুসিবতে পড়লে আমাদের ছেলে সন্তান আত্মীয় স্বজনরা দৌড়িয়ে যায় মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য। কবরে কি আমরা সেটা পাবো? সেখানে আমি মুসিবতে পড়লে আমার কোনো ছেলে সেখানে ঢুকতে পারবে না, আমার কোনো আত্মীয় সেখানে ঢুকতে পারবে না। সেখানে আমার সাহায্যকারী মাত্র একজন, কে? আল্লাহ ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নাই। আর আমার সঙ্গী থাকবে আমার আমল, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান। এই আমলগুলা থাকবে আমার কবরের সঙ্গী, সাহায্যকারী আল্লাহ। আমরা তো বলি অন্ধকার কবর, বলি না ভাই? আসলেই কবরটা কি? সেখানে কি এই পৃথিবীর বাতি আছে? লাইট নেই, আলো নাই, সেটা টোটালি অন্ধকার। কেউ যদি তার বাবাকে কবর দিয়া ওখানে 2টা লাইট কারেন্টের দিয়ে দেয় কবরের মধ্যে, এই আলো দিয়া এই মুর্দারের কোনো উপকার হবে? কোনো উপকার নাই। সেখানকার অন্ধকার দূর হবে দুনিয়ার আলো দিয়ে না, সে জায়গার অন্ধকার দূর হবে ঈমান, নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত এবং নেক আমলের মাধ্যমে সেই জায়গার অন্ধকার দূর হবে। দুনিয়ার কোনো লাইট এবং বাতি দিয়ে কবরের অন্ধকার দূর হবে না। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার শাস্তি আমাদের কিছু দিনের জন্য। কাউকে যদি 10 বছর জেল দেয়, 5 বছর জেল দেয়, 2 বছর জেল দেয় আমাদের জাগতিক আদালত, তাহলে 10 বছর পরে সে খালাস, 5 বছর পরে সে মুক্ত, 2 বছর পরে সে মুক্ত। কিন্তু কবরে যদি কেউ আযাবের শিকার হয়, এটা কিয়ামতের আগ পর্যন্ত
আর মুক্তি কেউ পাবে না কিয়ামত পর্যন্ত। এটার মধ্যে, এই আযাবের মধ্যে তাকে আযাব ভোগ করতেই হবে। আজকে আমরা দুনিয়ার বিলাসিতাতে আমরা লিপ্ত আছি, পৃথিবীর বিলাসিতা নিয়ে লিপ্ত আছি আমরা, অথচ আমরা ভাবি না কিছুক্ষণ পরেই আমাকে কয়েক হাত মাটির নিচের অন্ধকার কবরে আমাকে চলে যেতে হবে। হতে পারে না? আজকে এই জুমার নামাজ এখানে আদায় করছি, এই জুমার নামাজে এখান থেকে সুন্দরভাবে আবার বাড়িতে ফিরে যেতে পারবো, এই নিশ্চয়তা, এতটুকু নিশ্চয়তা আমাদের নাই। কি ভাই, আছে নাকি? আবার আগামী জুমায় আসতে পারবো এখানে, এমন কোনো নিশ্চয়তা আছে নাকি? না, নেই। কিন্তু আমাদের এই ভাবনাটা নেই, কিছুদিন পর, কয়েকদিন পর, কয়েক মাস পর এই কবরটাই হবে আমার ঠিকানা, এখানে আমাকে চলে যেতে হবে, এই চিন্তাটা আমাদের কারণে আজ যত সম্মান, যত পরিচয়, যত সম্পদ, যত ক্ষমতা, সব একদিন মাটির সাথে মিশে যাবে। যাবে কিনা? সব মিশে যাবে। কালের পরিক্রমায় আমার সব হারিয়ে যাবে। পৃথিবীতে আজকে আমি এবং আপনি বেঁচে আছি, কত মানুষ চিনে, কতজনের সাথে পরিচয়। 100 বছর পর, 50 বছর পর এগুলি, এই পৃথিবীতে আপনাকে আমাকে চিনার মতো মানুষও থাকবে না। আমাদের দাদারা, তাদের বাবারা, তাদের বাবারা আমাদের মতো এই পৃথিবীতে বসবাস করেছে। আজকে আমার দাদার বাবার নাম কি ছিল বলতে পারি না। আমার দাদার বাবা কি করেছে তাও জানি না। তার কবরটা কোন জায়গায় তাও খবর নিতে পারি না। নাই, হয়তো উনি 100 বছর আগে মারা গেছেন। 100 বছরের কালের পরিক্রমায় এই পৃথিবী থেকে তার নাম, তার যশ, তার এই পৃথিবীর সম্পদ সব চলে গেছে। এটা তো আমার বেলায় হবে, আপনার বেলায় হবে। এই কবরটার কাজ দিয়া প্রতিদিন আপনিও যান, আমিও যাই, প্রত্যেকেই গমন করি। কিন্তু আমরা কয়জন মানুষ কবরটা দেখে ভাবি একদিন আমার ছেলে, আমার আত্মীয় স্বজন আমাকে কাঁধে করে এনে এই জায়গায় কবরের মধ্যে অন্ধকার জায়গাতে রেখে সবাই চলে যাবে। ভাগ্য যদি আপনার ভালো হয়, আপনার ছেলে হয়তো মাঝে মাঝে যাই আপনার কবরটা জিয়ারত করবে। আর নচেত 1 সপ্তাহ 15 দিন পরে সকলের অন্তর থেকে আপনি আস্তে আস্তে মুছে যাবেন। সবাই মনে করবে ওনাকে নিয়ে তো আর টেনশন করে লাভ নাই, উনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? সবাই এমনটাই ভাববে, ওনাকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই, উনি দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ভাগ্য খারাপ হলে আপনার কোনো সন্তান কোনো দিন আপনার কবরের কাছে যায়া জিয়ারত নাও করতে পারে। আপনার কোনো সন্তান আপনার জন্য কোনোদিন দোয়া নাও করতে পারে। সেজন্য ওই জায়গার প্রিপারেশনটা আপনাকে আমাকে দুনিয়া থেকে নিয়েই যেতে হবে।